আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু অনেকের রিমুভ হয়ে গেছে। ফেসবুক ইতিমধ্যে সবাইকে কিন্তু এটা রিমুভ করে দিয়েছে এবং অনেকের কিন্তু এটা রিমুভ করেনি। তো যাদের রিমুভ করেনি তারা এটা কিভাবে আপনারা রিমুভ করবেন, এ টু জেড আজকে একদম 100% একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের এই পলিসি ইস্যুটা রিমুভ হয়নি তারা 100% কীভাবে ফেসবুকের কাছ থেকে আপনার পলিসি ইস্যুটা রিমুভ করে দিবেন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে ফেসবুক কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে। ফেসবুক পার্টনার মনিটাইজেশনও তুলে নিয়েছে এবং অনেকের তুলে নেয়নি। তো যাদের পার্টনার মনিটাইজেশন পলিসি এখান থেকে রিমুভ হয়নি, কিভাবে রিমুভ করবেন চলুন দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আইডিতে আমি কিন্তু এখানে আমার ফেসবুক রিলস মানে যে পলিসি ইস্যুটা আছে সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে এবং অন্য একটা আইডিতে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি থেকে গেছে, এটা রিমুভ করেনি। কেন রিমুভ করেনি এবং কী কারণে একদম এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনাদের প্রোফাইলে যে ভিডিওগুলো আছে, অন্যের ভিডিও বা অন্যের শেয়ারিং ভিডিওগুলো আছে, এই প্রোফাইলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে অবশ্যই আপনারা ডিলিট করবেন। এই যে দেখতে পাবেন যে ভিডিওগুলো আপনাদের আছে, এই ভিডিওগুলো আপনারা সবার আগে ডিলিট করবেন। এটা ডিলিট করে আপনারা কি করবেন, এই যে ফেসবুক মনিটাইজেশনে গেলে এখান থেকে আপনারা যদি পলিসি ইস্যুর ভিতরে যান তাহলে এখানে একটু অপশন দেখতে পাবেন সি পলিসি ইস্যু, সরাসরি সি পলিসি ইস্যুর ভিতরে টাচ করবেন। এখানে টাচ করলে অনেকের রিভিউ অপশন আসতেছে না, মানে ফেসবুকের কাছে রিভিউ পাঠাতে পারতেছেন না। তো কাদের এই সমস্যাটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে আনবেন। আমি অবশ্যই নেক্সট পার্টে ভিডিও দিব, এটা হচ্ছে 1 পার্ট। 2 পার্টে আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিব যে এখানে রিভিউ অপশন কেন আসতেছে না, কীভাবে আনবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে যে পার্টনার মনিটাইজেশন পলিসি এখানের উপর টাচ করবেন। আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এখানে টাচ করার সাথে সাথে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসির যে ক্রাইটেরিয়াগুলো, যে কী ভঙ্গ করেছেন, কেন আপনাদের পলিসি ইস্যুটা যাচ্ছে না, এ টু জেড এখানে লেখা আছে। অবশ্যই এইগুলো লেখাগুলো আপনারা পড়ে সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লেখাগুলো রয়েছে। তো আমি এখান থেকে নেক্সট বাইরে বেরিয়ে গেলাম। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, এবার হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি সুবিধার ক্ষেত্রে 𝗙𝗲𝗏𝗏 ব্রাউজ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে উপরে আমরা সার্চ বার পেয়ে যাব। সার্চ বার সার্চ করব ফেসবুক পলিসি ইস্যু, এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক পলিসি ইস্যু, ঠিক আছে। পলিসি ইস্যু এখানে সার্চ করবেন। ফেসবুক পলিসি ইস্যু সার্চ করার সাথে সাথে উপরের দিকে দেখতে পাবেন ফেসবুকের সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। সরাসরি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পাবেন ফেসবুকের প্রধান ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে এসেছে। তো যাদের পলিসি ইস্যু রিমুভ হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে দেখবেন না টেনে। এখানে দেখতে পেয়েছেন টিম অফ সার্ভিস এবং নিচে কমিউনিটি স্ট্রাইক। তো এখান থেকে নিচের দিকে এই পার্টনার মনিটাইজেশনগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, যারা পড়তে পারেন নাহলে ট্রান্সলেট করে নেবেন। নিয়ে এখান থেকে একটু কোল ডাউন করে নিচের দিকে যাবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে লিখে রাখছে যে কেন পলিসি ইস্যু যাচ্ছে না আপনাদের। তো এখানে সর্বপ্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং ভিডিও ডকুমেন্টেশন পলিসি। তো কন্টেন্ট চেক ইউর মনিটাইজেশন পলিসি, অবশ্যই আপনি চেক ইউর পেজ মনিটাইজেশন পলিসি। আপনার যদি পেজ থেকে থাকে তাহলে অবশ্যই পেজে চেক করার জন্য আপনি এখান থেকে চেক ইউর পেজ মনিটাইজেশন পলিসির উপরে ক্লিক করে অবশ্যই আপনার পেজের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আপনি দেখে নেবেন এবং এলিজিবিলিটি কেন হচ্ছে না, আপনাদের মনিটাইজেশন কেন যাচ্ছে না সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে আমি এখন দেখবো না, এখান থেকে সরাসরি এই যে হাউ টু সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই, এই হাউ টু সাবমিট অ্যান্ড অ্যাপ্লাইয়ের উপরে টাপ করব। এখানে টাপ করার সাথে সাথে আমরা কিন্তু সাবমিট অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু ফেসবুক বলছে হাউ টু সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই ইন ইউর অ্যাকাউন্ট পেজ অর প্রোফাইল ইজ, দেখতে পাচ্ছেন পেজ অর প্রোফাইল মানে পেজ অথবা প্রোফাইল একসাথে আপনি এখানে কাজ করতে পারবেন। তো পেজ অথবা প্রোফাইলের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি দেওয়া আছে। ভিডিওটি একটু লং হচ্ছে, তারপর আপনারা ধৈর্য সহকারে দেখেন, আমি কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি। পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই দুইটা বিষয় আপনাদেরকে একটু বোঝানোর আগে আমি নিচের দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কী বিষয়টা। কন্টেন্ট বলতে আপনি যদি অন্যের কন্টেন্ট নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই কন্টেন্ট বলতে ভিডিওর উপরে মনিটাইজেশন পলিসি দিবে এবং পলিসি ইস্যু ফেলে দিবে। তাই অত দ্রুত যত সম্ভব পারবেন ভিডিওটাকে ডিলিট করবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলছে আপনার বন্ধু অথবা বান্ধবীর যদি কোনো ভিডিও আপনি ইউজ করেন, তাদের অন্যের ভিডিও যদি আপনার প্রোফাইলে শেয়ার করেন সেক্ষেত্রে আপনাকে পলিসি ইস্যু দিবে। এবার মেন আচ্ছা যাক, এখান থেকে একটু কোল ডাউন করে নিচের দিকে গেলে আপনারা মেন ক্রাইটেরিয়া কিন্তু দেখতে পাবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়েস অথবা নো, সরাসরি ইয়েসের উপরে টাচ করবেন। যে কোনো একটা উপরে টাচ করলে এখানে একটা সাবমিট ফর্ম পাবেন। অবশ্য ফেসবুক টিম কিন্তু একটা সাবমিট ফর্ম দিয়েছে, আপনার কোন সমস্যা সেটা এখানে লিখতে হবে। তো এখানে লেখার আগে আমি কিন্তু কপি করে রেখেছি, এখানে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি কিন্তু এখানে জাস্ট এটাকে কপি করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কপি করে রেখেছি। সরাসরি অবশ্যই এইগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর যদি ডিসক্রিপশনে না পান তাহলে ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে ফেসবুকে আপনি এটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে লেখা আছে সরাসরি এখান থেকে কপি করে নিলাম।
কপি করে এখান থেকে আমি সেই সাবমিট বাটন এখানে চলে আসলাম, এটাকে বসিয়ে দিলাম। এটা বসিয়ে সাবমিট করলে কিন্তু হবে না, এখানে লেখা আছে ডিয়ার ফেসবুক টিম স্যার দিস পলিসি ইস্যু স্টার্ট অন মাই আইডি ফর সাবমিট ফর টিম ইজ সার্ভিস রিমুভ দিস কাইন্ডলি অন আনঅরিজিনাল কন্টেন্ট রিকভারি অ্যান্ড ডিসেবল টিম রিকভারি সো সার্ভিস প্লিজ কাস্টমাইজ মাই ইস্যু অ্যান্ড রিমুভ মাই পলিসি ইস্যু, থ্যাংক ইউ। তো এখানে দেখতেছেন এই অপশনটা অবশ্যই আপনাদেরকে লিখতে হবে। তো যারা লিখতে পারেন অবশ্যই লিখে নেবেন, আর যারা পারছেন না তারা অবশ্যই কপি করে নেবেন। এটা কপি করা হয়ে গেলে এখনও কিন্তু আমাদের কাজ যায়নি, সরাসরি এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিব। সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখনও কিন্তু আমাদের কাজ হয়নি, থ্যাংক ইউ না জানানো পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে ফেসবুক, এটাকে থ্যাংক ইউ ইমপ্রুভ দিস অ্যান্সার, মানে এখানে দেখতেছেন আমাদের কিন্তু অ্যান্সার জানাবে এভরিওয়ান, অ্যান্সার ফর এভরিওয়ান। তো আমাদের কিন্তু অবশ্যই অ্যান্সার জানাবে, ইমপ্রুভ দেখতেছে আমাদের মেসেজটা তাদের কাছে পৌঁছেছে, তারা ইমপ্রুভ করতেছে দেখতেছে। তো এইভাবে আপনি পারবেন। এবং লাস্ট শেষমেশ যে কথাটা হচ্ছে, আপনার যদি পলিসি ইস্যু না উঠে থাকে তাহলে আপনার একটাই সর্বশেষ কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে। ফেসবুক লাইভ না করা পর্যন্ত আপনি এই পার্টনার মনিটাইজেশন পলিসি কিছুতে ওঠাতে পারবেন না। এটা আমি 100% লিখে দিয়ে দেবো। তো আপনাকে অবশ্যই ফেসবুক পলিসির জন্য ফেসবুক লাইভ করতে হবে। এবার বলতে পারেন আমার কণ্ঠ দিয়ে লাইভ করব কি না, হ্যাঁ অবশ্যই আপনার কণ্ঠ দিয়েই লাইভ করতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না এটা। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে, অনেক কিছু জানতে পেরেছেন, অনেক ডিফারেন্স আমি আপনাদেরকে দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, একটুখানি উপকার এসে থাকে, অবশ্যই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।